বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা মারইয়াম আয়াত 1 থেকে 10 আয়াত পর্যন্ত। আয়াত 1। কাফ হা ইয়া আইন সোয়াদ। এর অর্থ একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। আয়াত 2। হে নবী, এ হচ্ছে আপনার প্রভুর অনুগ্রহের কথাগুলো স্মরণ করুন, যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার নিকট প্রেরণ করেছিলেন। আয়াত 3। যখন সে একান্ত নীরবে তার প্রভুকে ডাকছিল। আয়াত 4। সে বলেছিল, হে আমার প্রভু, আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়ে গেছে। তুমি আমায় দোয়া কবুল করো। হে আমার প্রভু, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আয়াত 5। আমার মৃত্যুর পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে ভয় করছি। অন্যদিকে আমার স্ত্রীও হচ্ছে বন্ধ্যা, সন্তান ধারণে সে সক্ষম নয়। তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো। আয়াত 6। সে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার প্রভু, তুমি আমাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও। আয়াত 7। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। আয়াত 8। সে বলল, হে আমার প্রভু, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্ধ্যা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি। আয়াত 9। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার প্রভু বলছেন, এটা আমার জন্যে নিতান্ত সহজ কাজ। আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম, তখন তুমিও তো কিছুই ছিলে না। আয়াত 10। সে বলল, হে আমার প্রভু, আমাকে এজন্যে কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি একাধারে 3 রাত মানুষদের সাথে কোনো রকম কথাবার্তা বলবে না।